আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মণ্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মণ্ডল, সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মণ্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবারানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় মাল, আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা, ভায়োলেন্স চলছে, তারা এমন সব হেডলাইন করেছে, সকার কামিং ফ্রম সন্দেশখালী হরার, तृणमूल के बंगाल में महिलाओं पे शोषण,
তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরে ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জিয়ান খবর করেছেন ISIS like horror stories coming from Sandeshkhali. This is the reality behind Sandeshkhali. NDTV খবর করেছেন we are living in fear. NDTV ground report from Bengal Sandeshkhali. Hindustan Times, mass rape happening in Sandeshkhali, Bengal Sandeshkhali on the edge. BJP's big charge on TMC, Mamta returns fire. Hindustan Times. এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি, আমি নাম ধরে ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding. How Bengal have been besmirched, maligned and defamed. একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেনই, আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব আরুর। CNN News 18, skin crawling abuse in Bengal but Mamta suspects survivors, question mark। খবর পরিবেশন করেছেন যিনি, তার নাম রাহুল শিবশঙ্কর। Times Now, Sandeshkhali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs. এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলো তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমন ভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরের ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে। রোবট নামিয়ে দিল NSG কে বলে, বাবা এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে, পুরোটাই পরিকল্পিত। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরো 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পুরনো স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন, তৃণমূলের কোনো নেতাকে ED CBI লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব। এবং বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল CBI কে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে।
আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল, সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মন্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মন্ডলের মধ্যে একজন মন্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখবো। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটি সাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মন্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালিতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে, বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021-এর আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন যে কলিয়ারি কোনো গার্ড করে সিআইএসএফ? বলছে গরু পাচার। অনুব্রত মণ্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে, ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রা। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার। আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন। তারপরেও আপনারা ব্যর্থ। কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন
বিজেপিকে জমিদার ভাবতো, বিজেপিকে বাংলা বিরোধী ভাবতো, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে, এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালী বলে গেছে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল, আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল, এবং এই 3-4 জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। আমি আস্তে আস্তে ভাবছিলাম 2 মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে, কত বড় বড় ভাষণ, প্রীতিলতা ওয়াডেকারের সাথে রেখাপাত্রর তুলনা, সে 2000 টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে। আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন? আজকে কোথায় এসটি কমিশন? কোথায় এসসি কমিশন? তারা আসবে না, তারা জিজ্ঞেস করবে না। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন? বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আজকে কি বলবেন? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে, তাই সিবিআই। বিজেপি ইডি চাইছে, তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কলুষিত করা হয়েছে, তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্পট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয়, আমি ফাঁসির মঞ্চে যাব। আমাকে যদি জেল দেয়, আমি জেলে যাব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন, 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয়, 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর, তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না, কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের, তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা
শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। দুদিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে। আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেম করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থসিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত নয়। আমরা তো এতদিন লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কংগ্রেসে থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙ্গুর করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না, যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? সূর্যের আলো ঢাকার মতো এক না একদিন জনসমক্ষে আসবেই। আজকে যে সন্দেশখালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব, বিজেপি নেতারাই তো কোথায় কোথায় বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি, জনসমক্ষে প্রমাণিত। আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রী প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে। সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যে বলছেন 45,000 কোটি টাকা ছেড়েছি, আপনি 2021-এর পর যদি প্রমাণ করতে পারেন যে 17-18 আবাস প্লাসের তালিকা আপনি 10 পয়সা ছেড়েছেন। আমি তো বলেছি আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবো না, আপনি প্রমাণ করুন। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা 5 বছরে তুলে নিয়ে গেছে ট্যাক্সের মাধ্যমে, জিএসটির মাধ্যমে, আর বাংলার টাকা আটকে রাখছে। সন্দেশখালী করিয়ে বাংলাকে কালিমা লিপ্ত, কুলসিত করে
যেভাবে ভেবেছে এরা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা দখল করেছি, কর্ণাটকা দখল করেছি, একইভাবে রাজস্থান দখল করেছি, মধ্যপ্রদেশ দখল করেছি, একইভাবে বাংলা দখল করব। বাংলা দখল করা অত সোজা নয়। বাংলার মানুষকে যদি আপনারা অপমান করেন, মানুষের ভোট নিয়ে কেউ বিধায়ক হবে, কেউ সাংসদ হবে, আর মানুষের টাকা আটকে রাখবো, এই দ্বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা চান না যুবক যুবতীরা চাকরি পাক, আপনারা চান না বাংলায় কর্মসংস্থান হোক, আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি পাক, ছাদের অধিকার তারা পাক, তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক। আপনারা চান না গরিব খেটে খাওয়া 100 দিনের শ্রমিক তার বকেয়া পাওনা পাক। আপনারা চান না 4টে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক। আপনারা চান না 5টা এক্সট্রা টিউবওয়েল লাগুক। আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন, গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছেন। বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনো ভাবে গায়ের জোরে জবরদখল করে, জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখেছেন। উত্তরও পেয়েছেন নির্বাচনে, কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মালিকের কথা, যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা, আপনি ভাবতে পারছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান। আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। এত চেষ্টা তো করেছেন। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত। আপনি বলুন না, আপনার তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না চায় তাহলে গরু পাচার হতে পারে। কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকেছেন, সিআইএসএফ কলিয়ারি গার্ড করে। আপনি পাওয়ার মিনিস্টারকে, কোল মিনিস্টারকে ডেকেছেন, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে ডেকেছেন, আইজিকে ডেকেছেন, হোম মিনিস্টারকে ডেকেছেন, সব তৃণমূল। আমি অনুরোধ করব, যারা এভাবে চক্রান্ত করে বাংলাকে কুলসিত করেছেন দিনের পর দিন নির্লজ্জভাবে, আজকে অন্তত পক্ষে সবকিছু ভুলে গিয়ে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছি। আমরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। যে বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের কাছে বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট নেবেন বলে
মানুষকে ভুল বুঝিয়ে? এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা। এই নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে, গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। এমনকি পুলিশকে তদন্ত করতে দেওয়ার উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে, আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে, সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করব, ব্যবস্থা নেব। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান, আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন। সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর, বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার স্বরটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার স্বর না। ওই সকালে যাবো, মাথার ঠিক থাকছে না, মাথার ঠিক থাকছে না। বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্ত বাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে, আর উনি বলছেন না আমি করেছি। তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি। সুকান্ত বাবুর বক্তব্যের সাথে শুভেন্দু বাবুর বক্তব্যের কোনো ভারসাম্য নেই। রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা একতা থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি ইভেন হোয়াইল ইউ আর লাইং। সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে, এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে, এবং এটা প্রকাশ্যে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট, একে একে করতে পারেন।